জানতাম একদিন ঝড় উঠবেই। ঝড় কোথায় ওঠে? আকাশ বাতাস, গাছ গাছালি, এ ধরনী সব কাঁপিয়ে? না, আমি বলছি অন্য একরকম ঝড়ের কথা, যাকে চোখে দেখা যায় না, যার গতিবেগ মাপা যায় না। এত ঝড় চেপে রেখে তো একদিন আর এই অক্ষরগুলো পর পর সাজানোর শক্তি থাকবে না। তোমরা কি ভাবো এইগুলো কবিতা? না না, ওসব ভেবো না। এইগুলো কিছু ভেসে আসা এলোমেলো কথা। যেদিন আমার দেহটা পোস্টমর্টেম হবে, দেখতে পাবে আমার ভেতরে আরও অনেক মৃত নারী দেহ। তারা সবাই আমার মতো। কেউ কাউকে কিছু বলতে পারত না, প্রতিবাদ তো দূরের কথা। যেদিন থেকে আমি একটা ঝড়ের মুখে পড়েছিলাম, সেদিন থেকে জানি কি কষ্ট ওই নারীদের কথা। আমাকে ডাক্তারবাবু বলেছেন, তোমার মস্তিষ্কে ঝড় উঠবে। আমার নাকি রক্তের কণিকাগুলো খেলে বেড়ায় দিনে রাতে। আমি বুঝতে চাইলাম মস্তিষ্কের ঝড়, এর নাম কি কালবৈশাখী? ডাক্তারবাবু বললেন, তুমি বড় কথা বলো, তোমাকে ঘুমোতে হবে। সেই ভালো, আমি যেদিন ঘুমোবো তুমি আমার লেখা গানগুলোতে সুর দিও। ওরা কেমন অনাথের মতো আমার দিকে তাকিয়ে আছে। ওদের আরও কিছুটা জন্ম দেবার বাকি আছে। আমার মস্তিষ্ক জুড়ে অনেক ক্ষত। যেদিন ঝড় উঠবে তুমি দেখবে, সেদিন চাঁদ উঠবে, জ্যোৎস্না ছড়িয়ে পড়বে আমার শরীরে। আমি অপরাজিতা ফুলের মালা পরে সাজব। তুমি গিটারটা তুলে নিও হাতে। ঝড় একদিন উঠবে, বৈশাখ যদি নাও হও, শ্রাবণের বৃষ্টির মাঝেও ঝড় একদিন উঠবেই। তুমি কান পেতো শুনতে পাবে।